এক শান্তিপূর্ণ গ্রামে ছিল দুটো বিরিয়ানির হোটেল। একটার মালিক সালাম চাচা, সোজাসাপটা হাসিখুশি মানুষ, যিনি ভালো মানের চাল, মসলা আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেন। গ্রামবাসী বলত, সালাম চাচার বিরিয়ানির মতো স্বাদ আর কোথাও নেই গি। কিন্তু তার হোটেলের ঠিক পাশেই ছিল রফিক মিয়ার হোটেল। সে চাইত কম খরচে বেশি লাভ। পুরনো চাল, কম মাংস, রং দিয়ে বিরিয়ানিকে আকর্ষণীয় বানাত। আর দাম? সালাম চাচার চেয়ে ৫ টাকা কম। কিছু মানুষ ঠকে যেত। রফিক মনে মনে ভাবত, একদিন সালাম চাচার দোকান বন্ধ করে দেব। একদিন রফিক মিয়া গোপনে সালাম চাচার বিরিয়ানির হাঁড়িতে একটা নকল তেল, সস্তা গন্ধওয়ালা তেল, ঢেলে দিল। সকালে গ্রামবাসী এসে খেয়ে বলে উঠল, এটা কি চাচা? আজ বিরিয়ানির গন্ধ তো একেবারেই বাজে। সালাম চাচা হতবাক। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা গোলমাল হয়েছে, কিন্তু প্রমাণ নেই। কাস্টমাররা ধীরে ধীরে রফিক মিয়ার দোকানে যেতে লাগল। রুহুল, একজন তরুণ, সালাম চাচার বিরিয়ানির বড় ভক্ত। সে খেয়াল করল রফিকের বিরিয়ানির রং অস্বাভাবিক উজ্জ্বল, আর এক ধরনের কেমিক্যাল গন্ধ আসছে। সে গোপনে ভিডিও করে ফেলে রান্নাঘরের রান্নাঘরের অবস্থা, নোংরা হাঁড়ি, পুরনো মাংস, রং মেশানো। রুহুল সেই ভিডিও গ্রামের বাজারে বড় স্ক্রিনে চালায়। সবাই অবাক। রফিকের আসল চেহারা ফাঁস হয়ে যায়। গ্রামবাসী রেগে গিয়ে রফিকের দোকান বন্ধ করে দেয়। রফিক মাফ চায় এবং সালাম চাচার কাছে ক্ষমা চায়। সালাম চাচা বলেন, সততার পথে হাঁটলে ধীরে চলেও একদিন জিত আসবেই গি। রফিক প্রতিশ্রুতি দেয়, এবার থেকে সৎভাবে ব্যবসা করবে।